জুমার দিন বা শুক্রবার সপ্তাহের সেরা মহিমান্বিত দিন। এদিনকে বলা হয় ইয়াউমুল জুমা। মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এই দিনটি। পবিত্র আল কোরআনে জুমা নামে একটি সূরা রয়েছে। আল্লাহ তাআলা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছেন এই দিনে। তাই সকল মুসলিম উম্মাহ জুমার দিন শুক্রবার বিশেষ ইবাদতের লক্ষ্যে মসজিদে একত্রিত হয়ে থাকে। জুমার 2 রাকাত ফরজ নামাজকে জোহরের 4 রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। জুমার দিনের অনেক ফজিলত এবং গুরুত্বের কথা একাধিকবার হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা শুক্রবার যে দিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ববর্তী জাতি থেকে পৃথক করেছেন। ইহুদিদের জন্য বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার, খ্রিস্টানদের জন্য ছিল রবিবার এবং আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করলেন তখন শুক্রবারকে জুমার দিন হিসেবে পালন করতে নির্দেশ দিলেন। জুমার দিনে যে 4টি কাজ করলে করে অবশ্যই বরকত আসবে, এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো জুমার দিনে যে 4টি কাজ করলে গড়ে বরকত বেড়ে যায়, তার 1 নাম্বার হলো জুমার দিন স্ত্রী সহবাস করলে। সপ্তাহের অন্যান্য দিনগুলোর মতো জুমার দিন আমাদের কর্মব্যস্ততা কম থাকে, আর এই স্বল্প অবসরে যদি স্বামী স্ত্রী একে অপরকে সময় দেয়, তাহলে তাদের মাঝে ভালোবাসার সেতু বন্ধন আরও দৃঢ় ও মজবুত হয়ে থাকে। সপ্তাহে অন্তত একবার পরিপূর্ণ সময় নিয়ে সহবাস করার ফলে পরকীয়ায় জড়িয়ে যাওয়ার মতো ঘটনাও হ্রাস পাবে এবং সংসারে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে এবং ঘরে বরকতও বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী সহবাসও এক প্রকার সদকা। আর আমরা জানি সদকার মাধ্যমে একদিকে বান্দার যেমন নেকি লাভ হয়, অন্যদিকে সদকার মাধ্যমে বিপদ আপদ অসুখ বিসুখ দূর হয়ে থাকে। তাই যে সংসারে অল্প আয়ু বেশি বরকত বেড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর সাথে সহবাসীও রয়েছে দানকারীর ন্যায় সওয়াব। 2 নাম্বার হলো জুমার দিন নখ চুল, গোপনাঙ্গের চুল, বগলের চুল ইত্যাদি কাটলে। জুমার দিনকে গরিবের ইবাদতের দিন হিসেবে হাদিসে আখ্যায়িত করা হয়েছে। আর তাই এই দিনে মসজিদে যাওয়ার আগে হাত পায়ে নখ কেটে এবং গোপনাঙ্গের চুল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে তারপর মসজিদে রওনা হবেন এবং মহিলারাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জোহরের নামাজ আদায় করবেন। এতে করে একদিকে রাসূলের সুন্নত মানা হবে এবং আপনার ঘরেও বরকত বেড়ে যাবে। আবার আমাদের অনেকের একটা বদ অভ্যাস এমন যে আমরা আমাদের বাহিরের জামা কাপড় পয় পরিষ্কার রাখলেও অনেক সময় আমাদের জামার ভিতর যে ছোট জামা ইত্যাদি থাকে তা আমরা পরিষ্কার করতে উদাসীন থাকি। আমরা অনেকেই মনে করি এসব তো আর লোকে দেখবে না, তাই সব সময় এসব পরিষ্কার রাখার দরকার কি। অথচ সেই ছোট জামাগুলো আমাদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গায় থাকে, যেটা কিনা পরিষ্কার রাখা সবার আগে জরুরি। এ কারণে বেশিরভাগ সময় গোপনাঙ্গের অ্যালার্জির প্রকোপ বেশি দেখা দেয়। তাই ইসলামের সঠিক শিক্ষা হচ্ছে ভেতরে বাহিরে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এছাড়া জুমার দিন গোসল করা এবং আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। হযরত আউস বিন আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুত সময়ে মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের নফল রোজা ও নামাজের সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। জুমার দিন বেশি বেশি তওবা ও ইস্তেগফার করবেন। জুমার দিন যেহেতু পর্যাপ্ত সময় হাতে থাকে, তাই এই দিনে অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি নূহকে বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমতাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন এবং আরও দিবেন নদী নালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।
3 নাম্বার, যারা বিবাহিত আছেন তারা স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের নিয়ে ঘুরতে বের হতেন। এতে করে স্ত্রীর মন প্রফুল্ল থাকবে এবং আপনার সংসারে স্ত্রী অধিক মনোযোগী হবে এবং সংসারেও বরকত বেড়ে যাবে। আর যারা অবিবাহিত আছেন তারাও সময় সুযোগ করে নিজের পরিবারের সদস্যদের নিয়ে, বিশেষ করে মা বাবা ভাই বোনকে নিয়ে কোথাও থেকে মাঝে মাঝে ঘুরে আসতে পারেন। আবার স্ত্রী বা পরিবারকে নিয়ে নিকট স্বজন বা আত্মীয়র কারো বাড়িতে মেহমান হিসেবে বেড়াতে যাওয়া এবং নিজের বাড়িতেও মেহমানকে আমন্ত্রণ বা দাওয়াত করবেন। জুমার দিন যেহেতু সপ্তাহের মধ্যে ছুটির দিন, তাই এই দিনে আমরা আমাদের আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে পারি কিংবা তাদেরকে নিজেদের বাড়িতে দাওয়াত করা যেতে পারে এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া যেতে পারে। যদি কারো বাড়িতে যাওয়া সম্ভব না হয় তাহলে এই দিনে অবসরকে কাজে লাগিয়ে তাদের সাথে কিছুক্ষণ ফোনে খোঁজ খবর নেওয়া যেতে পারে। এটি যে কত বড় ফজিলতপূর্ণ ও সওয়াবের কাজ তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, তাহলে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। 4 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন। জুমার দিন যেহেতু সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, তাই এই দিনে ফরজ ও সুন্নত ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন এবং শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার ও দোয়া জিকির করবেন। এটি যে জায়নামাজে বসে করতে হবে তা কিন্তু নয়, বরং আপনি চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে ইস্তেগফার ও জিকির করতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন। জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে প্রায় ৪৫টি অভিমত পাওয়া যায়, তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হল আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় দোয়া কবুলের সময়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময় হল আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। মাঝে মাঝে জুমার দিন ও তার আগের দিন বা পরের দিন মোট 2টি নফল রোজা রাখতে পারেন। এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে এবং সংসারে বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। তবে শুধু জুমার দিন নির্দিষ্ট করে রোজা না রাখার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কেননা ইহুদিরা একদিন রোজা রাখে, তাই তাদের সাদৃশ্য যেন না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ জুমার আগে বা পরে একদিন মেলানো ব্যতীত শুধু জুমার দিন রোজা রাখবে না। এছাড়া সম্ভব হলে জুমার দিন সূরা কাহফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে, একটি নূর তার পা থেকে আসমান পর্যন্ত বিস্তৃত হবে। হাসরের দিনে এই নূর তার জন্য আলো হবে এবং এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এছাড়া জুমার দিনে সুযোগ হলে মৃত স্বজনদের কবর জিয়ারত করে নেবেন, কারণ কবর জিয়ারত করাও সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন। হযরত বুরাইদা আসলামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা তোমাদের মৃতদের কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আর এখন আমরা জেনে রাখি প্রথমত জুমার প্রস্তুতি কিভাবে নিবেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, এরপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে, তারপর মসজিদে গমন করবে, 2 মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, ইমামের সঙ্গে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দিবেন চুপ করে মনোযোগ সহ শুনবে, 2 জুমার মধ্যবর্তী সময়কার তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দ্বিতীয়ত, আজান হলেই কাজকর্ম বাদ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনরা, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণের দিকে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা অনুধাবন করতে পারো। তৃতীয়ত, আগে আগে মসজিদে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে যে ব্যক্তি গোসল করে জুমার নামাজের জন্য যায় এবং সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করে, ইমাম খুতবা শেষ করা পর্যন্ত নীরব থাকে, এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করে, আর এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। চতুর্থত, মসজিদে আগে গেলে বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার দিন মসজিদের প্রতিটি দরজায়
ফেরেশতারা অবস্থান করে এবং জুমার নামাজের আগমনকারীদের নাম ক্রমানুসারে লিপিবদ্ধ করে থাকে। এরপর ইমাম যখন মিম্বরে বসে তারা লেখাগুলো গুটিয়ে নেয় এবং খুতবা শোনার জন্য চলে আসে। মসজিদে যে আগে আসে তার উদাহরণ সেই ব্যক্তির মতো যে একটি উটনি কুরবানি করেছে, তার পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি গাভী কুরবানি করেছে, তার পরবর্তী দৃষ্টান্ত তার মতো যে একটি ভেড়া কুরবানি করেছে, এবং তার পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি মুরগি দান করেছে, পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি ডিম দান করেছে। পঞ্চমত, প্রতি কদমে নফল রোজা ও নামাজের সওয়াব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করল, তারপর ইমামের কাছে বসে চুপ করে মনোযোগ সহ খুতবা শুনল, প্রত্যেক কদমের বিনিময়ে সে 1 বছরের নফল রোজা ও নামাজের সওয়াব পাবে। ষষ্ঠ নাম্বার, খুতবায় মনোযোগী হওয়া। জুমার খুতবার সময় যে অমনোযোগী থাকলো বা নিজের জন্য কাজে ব্যস্ত রাখলো, সে নিশ্চয়ই মন্দ কাজ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে জুমার কোনো প্রতিদান পাবে না। সপ্তম নাম্বার, খুতবার সময় নিষেধ করাও মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খুতবার সময় অপরকে কথা না বলতে বা নীরব থাকতে বলল, সেও জুমায় কোনো প্রতিদান পাবে না। অষ্টম নাম্বার, সুন্নতের গুরুত্ব। জুমার ফরজের পরবর্তী সুন্নত অনেকে ছেড়ে দেয়, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে জুমার নামাজে শরীক হলো, সে যেন জুমার নামাজ 2 রাকাত, ফরজ শেষে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে। জুমা ছেড়ে দেওয়ার শাস্তি খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময়, সত্ত্বেও অনেকে জুমার নামাজে অবহেলা করে। অযথা ও বিনা কারণে কখনো জুমার নামাজ না পড়া ঠিক নয়। এ কারণে শরীয়তে কঠোর সতর্কবাণী এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত পরপর 3 জুমা পরিত্যাগ করে, আল্লাহ তার অন্তরে মোহর এঁটে দেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।